হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আমি অলরেডি অনেকগুলো ছোট ছোট শর্ট ভিডিওতে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের হিসাবে, সেইগুলো আমি পড়িয়েছি। অলরেডি ইমিউনিটি থেকে তোমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে। আজকে একটা নতুন টপিক আমরা স্টার্ট করব। আমরা অনেকেই দেখেছি আমাদের পরিবারে, আমাদের বাবা মা, দাদু ঠাকুমা, দাদু দিদিমা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকতে পারি যে তারা একটা পেনের মতো জিনিস ওই পেটের মধ্যে দিয়ে ইনসুলিন ইনজেকশন দেন। এটা আমাদের একটা কিন্তু আপাতত মোটামুটিভাবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে একটা পরিচিত ঘটনা, এই ইনসুলিন ইনজেকশন নেবার ঘটনা। আমরা যে দেশটাতে থাকি, এই দেশটার বেশ একটা বলবো বদনামি আছে যে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আমাদের দেশে বসবাস করে। আমাদের ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর ডায়াবেটিক ক্যাপিটাল। এবার এই ডায়াবেটিসের জন্য মূলত যে সমস্যাটা আমাদের হয়, রক্তে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। ক্লাস 11-এর লাস্ট চ্যাপ্টারেই আমাদের ছিল অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিনের ক্ষরণ যদি কমে যায় তাহলে টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, এবং যদি আমাদের ইনসুলিন রিসেপ্টর যেগুলো আমাদের মাসেলে আছে, লিভারে আছে, তারা যদি ঠিক মতন কাজ না করতে পারে তখন আমাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। তো যাই হোক, যে কোনো ডায়াবেটিসের সমস্যাতেই ইনসুলিন ইনজেকশন দেওয়ার একটা খুব বেশি প্রয়োজনীয়তা আছে। ইনসুলিন আমরা ট্যাবলেট করে খেতেও হয়তো পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে ইনসুলিন একটা প্রোটিন। তার ফলে আমরা যদি ওটাকে খাই সেটা কিন্তু আমাদের পাকস্থলিতে হজম হয়ে যাবে। সেই কারণে ডাইরেক্ট রক্তেই বা আমাদের ত্বকের নিচেই সাবকিউটেনিয়াস লেয়ারে আমাদের এই ইনসুলিন ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। এবার আমরা আসবো এই ইনসুলিন তৈরি কী করে করা হয়। এই ইনসুলিন কিন্তু, এর নাম হিউম্যান ইনসুলিন, কিন্তু এই ইনসুলিন কিন্তু হিউম্যানের শরীরে তৈরি হয় না। আগেকার দিনে এই ইনসুলিনটা দেওয়া হতো বিশেষ করে শূকর, হ্যাঁ, এইরকম জাতীয় কিছু প্রাণীদের কেটে তাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন বার করে নিয়ে এসে সেটা মানুষকে দেওয়া হতো। কিন্তু এতে একটা সমস্যা হতো, যেহেতু ওরা অন্য একটা প্রাণী থেকে প্রাপ্ত ইনসুলিনটা দিচ্ছে, তার ফলে সমস্যাটা যেটা হচ্ছে, মানুষের শরীরে প্রচুর অ্যালার্জি সৃষ্টি হতো। ঠিক আছে, তো এই কারণেই পরবর্তীকালে সায়েন্টিস্টরা খুঁজে বার করার চেষ্টা করলো যে এমন ইনসুলিন যেটা মানুষের ইনসুলিন জিন দ্বারাই উৎপন্ন হবে, এবং তার নামও এই কারণেই হিউম্যান ইনসুলিন। আজকে আমাদের পড়ার মেইন টপিক হিউম্যান ইনসুলিন। এই যে লোকটা দিচ্ছে ইনসুলিন পেন দিয়ে ইনসুলিন ইনজেকশন দিচ্ছে, এটাই হচ্ছে হিউম্যান ইনসুলিনের একটা মস্ত বড় প্রয়োগ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। হিউম্যান ইনসুলিন বুঝতে গেলে আগে আমাদের সাধারণ ইনসুলিন কীরকম দেখতে সেইটা বুঝতে হবে। ইনসুলিন প্রধানত আমাদের অগ্নাশয়ের বিটা কোষে তৈরি হয় কিভাবে? তৈরি হয় 3টে পেপটাইড শৃঙ্খলের একটা সমষ্টি রূপে। এই যে একটা প্রথম পেপটাইড শৃঙ্খল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা পেপটাইড শৃঙ্খল, এবং নিচে যে লাল রঙের পেপটাইড শৃঙ্খলটা দেখতে পাচ্ছি, এটা 30টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা পেপটাইড শৃঙ্খল। এটা এ শৃঙ্খল এবং এটা বি শৃঙ্খল। এটা এ শৃঙ্খল এবং এটা বি শৃঙ্খল। তবে এই শৃঙ্খলটা দুটোর মাঝে কিন্তু একটা কানেক্টিং শৃঙ্খল থাকে, যাকে বলা হয় সি শৃঙ্খল। এই সি শৃঙ্খলটা কিন্তু ইনসুলিনটাকে প্রো ইনসুলিন অর্থাৎ নিষ্ক্রিয় ইনসুলিন রূপে রাখে। এবার যেই মুহূর্তে ইনসুলিনটা বিটা কোষ থেকে খরিত হবে, ঠিক তার প্রাক মুহূর্তে এই সি পেপটাইড শৃঙ্খলটা কেটে বাদ হয়ে যায়, এবং এ এবং বি শৃঙ্খল দুটোর মধ্যে ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে প্রকৃত ইনসুলিন তৈরি হয়। তাহলে প্রো ইনসুলিন রূপে তৈরি হয় ইনসুলিন, আমাদের শরীরে প্রো ইনসুলিন রূপে তৈরি হয়, যা খরিত হয় ইনসুলিন রূপে। যেখানে আমরা দেখতে পাচ্ছি কি, এ এবং বি দুটো শৃঙ্খল অর্থাৎ 21 এবং 30, 51টা অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড শৃঙ্খল। এবার যে কোনো প্রোটিন আমাদের শরীরে তৈরি হচ্ছে মানে সেটা নিশ্চয়ই কোনো না কোনো আরএনএ থেকে তৈরি হয়েছে। আরএনএ ছাড়া তো প্রোটিন তৈরি সম্ভব নয়। এবং আমাদের শরীরে, আমরা তো আর ভাইরাস নই, আমাদের শরীরে আরএনএ তৈরি হচ্ছে কোথা থেকে? নিশ্চয়ই ডিএনএ থেকে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ হচ্ছে, এবং আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন হচ্ছে। তাহলে যে কোনো প্রোটিন যদি তৈরি হয় তার পেছনে একটা জিন থাকবে নিশ্চয়ই।
অর্থাৎ এই যে এ শৃঙ্খলটা, এই এ শৃঙ্খলটার জন্য একটা রেসপন্সিবল জিন আছে, ধরে নিচ্ছি সেটার জিনটার নাম এ জিন, যেখান থেকে আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়ে এ চেইনটা তৈরি হচ্ছে ইনসুলিনের। সিমিলারলি আবার বি জিন, এই বি জিনটা থেকে বি চেইনটা তৈরি হচ্ছে। তো সায়েন্টিস্টরা অনেক ভাবলো, ভেবে বার করলো যে এই এ জিন এবং বি জিনটাকে আমরা যদি এমন একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিতে পারি যে ব্যাকটেরিয়াটা আমাদের হয়ে প্রোটিনটা তৈরি করে দেবে, তাহলে কেমন হয়? তো খোঁজ শুরু হলো। খোঁজ করতে একটা দারুণ ব্যাকটেরিয়া পাওয়া গেল, যার নাম হচ্ছে ইকোলাই, এশেরিচিয়া কোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়ার একটা খুব সুবিধা হচ্ছে, এটা সম্পর্কে এক তো আমরা অনেক কিছু জানি, আর দুই হচ্ছে আমি বলি এই যে পেন ড্রাইভ দিয়ে আমরা কি করি, একটা কম্পিউটার থেকে একটা ইনফরমেশন আরেকটা কম্পিউটারে দিই। তো আমাদের এই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একটা পেন ড্রাইভ আছে যার নাম হচ্ছে প্লাজমিড ভেক্টর। এই প্লাজমিড ভেক্টরটাকে খুব চট করে ইকোলাই অ্যাকসেপ্ট করতে পারে। তো সায়েন্টিস্টরা কি করলো, এই প্লাজমিড ভেক্টর যেটা আছে, এই প্লাজমিড ভেক্টরের একটা নির্দিষ্ট অংশকে কেটে যেটা বিটা গ্যালাক্টোসাইডেজ জিন, তার পাশাপাশি ঢুকিয়ে দিল একটা ওই এ জিনটাকে ঢুকিয়ে দিল। আবার আরেকটা প্লাজমিড নিল, যার ওই বিটা গ্যালাক্টোসাইডেজ অঞ্চলে বি জিনটাকে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে করি, বি জিনটাকে ঢুকিয়ে দেওয়া হলো। তার ফলে প্লাজমিডটা হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। প্লাজমিড তো একটা ডিএনএ, গোল ডিএনএ, এই গোল ডিএনএটা এখন হয়ে গেল পুনর্যোজিত বা রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট অবস্থায় ওকে পাঠানো হলো ইকোলাইয়ের মধ্যে, ইকোলাই ব্যাকটেরিয়ার শরীরে ওকে ঢোকানো হলো। এবার ইকোলাইয়ের শরীরে ও তো নিজের রেপ্লিকেশন শুরু করবে, রেপ্লিকেশন করে ও প্রচুর নিজের কপি তৈরি করবে। যখনই এই কপিগুলো তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে আমার এই জিনটারও কপি তৈরি হয়ে যাবে, আমার যেটা চাহিদার জিন, সেই জিনটারও কপি তৈরি হয়ে যাবে। এবার তার যখন কপি হবে, তার যখন ট্রান্সক্রিপশন হবে, বিটা গ্যালাক্টোসাইডেস জিনের সঙ্গে দেওয়া হয়েছে এই এ জিনটাকে, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেস এবং এই মিলে একটা প্রোটিন তৈরি হবে, বিটা গ্যালাক্টোসাইডেস এবং এ মিশ্রিত একটা প্রোটিন তৈরি হবে। সিমিলারলি এখান থেকেও একইভাবে বিটা গ্যালাক্টোসাইডেস একটা এনজাইম, যেটা আমরা ল্যাকোপেরনে পড়েছি, আগের সেমিস্টারে আমরা ল্যাকোপেরনে পড়েছি, এখানে কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেস প্লাস বি প্রোটিন তৈরি হলো। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেসটাকে সরাতে হবে, আমার তো শুধু এ প্রোটিনটাকে দরকার, এ পলিপেপটাইড চেইনটাকে দরকার, আমার বিটা গ্যালাক্টোসাইডেসটাকে সরাতে হবে। সেটা আমরা কিভাবে সরাতে পারি? সায়ানোজেন ব্রোমাইড দিয়ে। আমরা একটা কেমিক্যাল দিয়ে সায়ানোজেন ব্রোমাইড দিয়ে আমরা কি করতে পারি, সায়ানোজেন ব্রোমাইড দিয়ে আমরা এই বিটা গ্যালাক্টোসাইডেস এবং এ কে বাদ দিয়ে দিলাম, বিটা গ্যালাক্টোসাইডেস বাদ হয়ে গেল। তাহলে এ পেপটাইড শৃঙ্খলটা পেয়ে গেলাম আমি, ওদিক থেকে আমি বিটা গ্যালাক্টোসাইডেসটা আলাদা হয়ে গেল, বি পেপটাইড শৃঙ্খলটা পেয়ে গেলাম আমি। তাহলে এই আমার এ শৃঙ্খল আর এই আমার বি শৃঙ্খল, এদেরকে আমি যদি একত্রিত করি, এক জায়গায় করি, ওরা স্বতঃস্ফূর্তভাবে ওদের মধ্যে কতগুলো ডাইসালফাইড বন্ধনী তৈরি করবে। আমার তো সি চেনটা দরকার নেই, আমার তো অ্যাক্টিভ ইনসুলিনে এ আর বি চেইন দুটি দরকার। তাহলে এই 21 এবং 30 51টি যে পেপটাইড শৃঙ্খল, 51টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আমার টোটাল তৈরি হয়ে গেল ইনসুলিন। এবং এই ইনসুলিনটা ইকোলাই তৈরি করছে, এটা মনে রাখতে হবে, এই ইনসুলিনটা কিন্তু ইকোলাই তৈরি করছে আমাদের হয়ে। কিন্তু যেহেতু জিনটা মানুষের, সেই কারণে এটা রিকম্বিনেন্ট ডিএনএ, দিস ইজ রিকম্বিনেন্ট ডিএনএ। যেহেতু জিনটা মানুষের, তাই জন্য এটার নাম হয়ে গেল কি, হিউম্যান ইনসুলিন বা হিউমোলিন। এইভাবে তৈরি করা ইনসুলিন প্রথম তৈরি করেছিল 1983 খ্রিস্টাব্দে আমেরিকার এলি লিলি কোম্পানি। এরা এই হিউম্যান ইনসুলিন তৈরি করেছিল, যা একটা যুগান্তকারী আবিষ্কার আর কি। এই হিউম্যান ইনসুলিন দিয়ে কত ডায়াবেটিক পেশেন্ট তারা সুস্থ আছে, তাদের সুন্দর গ্লুকোজ মেটাবলিজম শরীরে ঠিকঠাক হচ্ছে, এবং তারা বলতে গেলে একরকমভাবে
তারা নিজেদের নতুন প্রাণ ফিরে পেয়েছে। বোঝা গেল তাহলে? এইরকম ছোট ছোট ভিডিও কনসেপ্ট ওয়াইজ তোমাদের যদি আরও প্রয়োজন হয় আমাকে লিখবে কমেন্ট সেকশনে, অবশ্যই আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের ক্লাসটা এই অবধি, টাটা।